নমস্কার দোস্ত, আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিছু এমন আইপিএস অফিসারদের সম্পর্কে যারা তাদের সৌন্দর্যের পাশাপাশি দেশের সেবা করে নাম কামিয়েছেন। এরা এমন কিছু অসাধারণ মহিলা যারা মডেলিংয়ে ঝলক চড়িয়ে দেশের মানুষের জন্য কাজ করার লক্ষ্য নিয়ে এগিয়েছেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কে এই সুন্দরী ও দক্ষ আইএস অফিসার। আইপিএস সংযুক্তা পারাশর, ইউপিএসসিতে দেশে 85তম স্থান, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট। চাইলে আরামে চাকরি করতে পারতেন, কিন্তু সংযুক্তা কঠিন পথ বেছে নেন। আইএসসিপি পুরস্কার পান বিশ্বের 6 দেশের 40 জন পুলিশ অফিসার। 6 দেশের মধ্যে 2 জন ভারতীয় আইপিএস অফিসার পান, যার মধ্যে একজন সংযুক্তা পারাশর। এতটাই সাহসী যে তিনি কর্মরত অবস্থায় বড় জঙ্গিদের সঙ্গে লড়াই করতেন এবং আসামে সংযুক্তা এবং তার দল সিআরপিএফদের সঙ্গে হাতে AK-47 নিয়ে 16 জন জঙ্গিকে মেরে ফেলেছিলেন এবং 1.5 বছরে গ্রেপ্তার করেছিলেন 64 জন বড় জঙ্গিকে। এই জন্যই আইপিএস সংযুক্তাকে আয়রন লেডি অফ দ্য আসাম বলা হয়। সাল 2006-এর ব্যাচের আইপিএস অফিসার ছিলেন সংযুক্তা। 3 অক্টোবর 1979 সালে আসামে তার জন্ম হয়। সংযুক্তা দিল্লির ইন্দ্রপ্রস্থ কলেজ থেকে পলিটিক্যাল সায়েন্সে গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর সংযুক্তা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্র্যাজুয়েশন পড়েন। পরে এমফিল এবং আমেরিকার বিদেশ নীতি নিয়ে ডক্টরেটও করেছেন। তার একটি 9 বছরের ছেলে আছে, যাকে দেখাশোনা করে তার মা। সাল 2006 সংযুক্তা সিভিল সার্ভিসে 85 র্যাঙ্ক অর্জন করেন। 3 বছর আসামের জোহারহাটে পুলিশ সুপার ছিলেন এবং পরে শনিপত একই দায়িত্ব সামলাচ্ছেন। আপাতত দিল্লিতে কর্মরত তিনি। আইপিএস মেরিয়ান জোসেফ। কথাই বলে নারী দশভুজা, নারীর অজেয় নেই কিছুই। নারীর মনের জোর ও ইচ্ছাশক্তির কাছে হার মানে অতি বড় বাহুবলীও। মেরিয়ান জোসেফ ঠিক তেমনই এক নারী। তিনি ডিউটিতে যতটা হনেস্ট, তেমনি সৌন্দর্যের দিক থেকেও সেই রকমই। আজ আমরা মেরিয়ান জোসেফের ব্যাপারে জানব। 20 এপ্রিল 1990 সালে কেরালায় জন্ম হয় মেরিয়ান জোসেফের। তিনি দিল্লির সেন্ট স্ট্যাপিস কলেজ থেকে গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেন। পুলিশের খাকি বর্দি ছোট থেকে খুব পছন্দ ছিল। ছোট থেকে শখ ছিল ওই পুলিশের বর্দিটা পরবেন। পুলিশের বর্দিটা পরার 2012 সালে সেই স্বপ্ন পূর্ণ হয়। মাত্র 25 বছর বয়সে প্রথম চেষ্টাতেই ইউপিএসসি পরীক্ষা পাস করেন। এমনকি শুধু পাস নয়, সারা দেশে 188তম স্থান অর্জন করেন মেরিয়ান জোসেফ। তারপর হায়দ্রাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল জাতীয় একাডেমিতে প্রশিক্ষণের পর যোগ দেন সার্ভিসে। Y-20 সামিটের জন্য ভারতীয় প্রতিনিধিদের নেতৃত্ব প্রদানকারী সবচেয়ে কঠিনতম অফিসার ছিলেন মেরিয়ান জোসেফ। ব্যক্তিগত জীবনে তিনি 2015 সালে কেরালার সাইকিয়াট্রিস্ট ডক্টর ক্রিস আব্রাহামের সঙ্গে বিয়ে করেন। মেরিয়ান জোসেফের বাবা একজন কৃষি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা এবং তার মা অর্থনীতির টিচার। আইএস স্মিতা সাভারাল। 19 জুন 1977 সালে ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং জেলায় জন্মগ্রহণ করেন আইএস স্মিতা সাভারাল। তার বাবা কর্নেল প্রণব দাস প্রাক্তন সেনাকর্তা। বাবার কর্মসূত্রে দেশের বিভিন্ন রাজ্যে থেকেছেন। বিভিন্ন স্কুল কলেজে পড়াশোনা করেছেন। সেকেন্দ্রাবাদে হাই স্কুল কমপ্লিট করার পর হায়দ্রাবাদের কলেজ শেষ করেছিলেন স্মিতা। 22 বছর বয়সে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। সাল 2000 সেকেন্ড অ্যাটেম্পে পাস করেন ইউপিএসসি। শুধু পাস নয়, অল ইন্ডিয়া 4th র্যাঙ্ক অর্জন করেন। 2001 সালে আইপিএস পদে নিযুক্ত হন। শুধু সৌন্দর্য ও কাজের দ্বারা সবার মন জিতেছেন তিনি। আইপিএস স্মিতা প্রথম মহিলা আইপিএস যাকে মুখ্যমন্ত্রী দপ্তরে নিয়োগ করা হয়। এমনকি 2012 সালে প্রধানমন্ত্রী মনোনীত সেরা জেলা হিসেবে নির্বাচিত হয় তার শাসনে থাকা করিমনগর। তাই আজ তাকে পিপলস অফিসার নামে সবাই জানে। আইএস টিনা দাবি। আইএস টিনা দাবি সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয়, কখনো নিজের প্রথম বিয়ের সময়, আবার কখনো বিয়ের বিচ্ছেদের পর। 1993 সালে 9 নভেম্বর মধ্যপ্রদেশের ভোপালে জন্মগ্রহণ করেন টিনা। টিনা দিল্লির লেডি শ্রী রাম কলেজ থেকে ইকোনমিক্সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন এবং ছোট থেকে টিনা তার স্বপ্ন ছিল আইপিএস হবার। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর তিনি সিভিল সার্ভিস এক্সামের জন্য প্রস্তুত শুরু করেন। 2015 সালে সিভিল সার্ভিস পরীক্ষায় টপ হন। টিনা মাত্র 22 বছর বয়সে প্রথম অ্যাটেম্পে আইএস এক্সামে টপ হন এবং
আইএলটিএস এক্সাম টপ হওয়ার পর অনেক মেয়ের রোল মডেল হয়ে ওঠেন। ব্যক্তিগত জীবনে টিনা বিয়ে করেন আমির খানকে, কিন্তু এই বিয়ে বেশি দিন টেকেনি এবং কিছুদিনের মধ্যেই বিয়ের বিচ্ছেদ ঘটে। বর্তমানে রাজস্থানের জয়সলমারের জেলা শাসক হিসেবে কর্মরত আইএস বি চন্দ্রকলা। ইউপির মানুষজন তাকে লেডি দাবাং বলে চেনেন। ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সহজ নয়, তারপর বিয়ের পর সংসার সামলে ইউপিএসসিতে উত্তীর্ণ হওয়া বেশ কঠিন। সিনেমার গল্পে এমনটাই দেখে থাকলেও বাস্তবে তা খুবই একটা দেখা যায় না, কিন্তু এই সিনেমার গল্পেই বাস্তবে পরিণত করেছেন আইএস অফিসার বি চন্দ্রকলা। 27 সেপ্টেম্বর 1979 সালে অন্ধ্রপ্রদেশের রামাগুন্ডাম আদিবাসী সমুদায়ে বি কৃষ্ণা এবং বি লক্ষ্মীর ঘরে জন্ম হয় চন্দ্রকলার। ক্লাস 10 পর্যন্ত চন্দ্রকলা ঠিকঠাক স্টুডেন্ট ছিল না। ক্লাস 10-এ ঠিক রেজাল্ট না আসার কারণে তার পছন্দের সাবজেক্ট সায়েন্স দেয়নি। তার ফলে তাকে কলা বিভাগ থেকে যখন গ্র্যাজুয়েশন করছিল, সেই সময় চন্দ্রকলাকে সেকেন্ড ইয়ারে বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর অন্ধ্রপ্রদেশের লোকসেবা আয়োগ পরীক্ষায় প্রস্তুতি শুরু করে এবং পাস করে। এই সফলতা দেখার পর তিনি সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে দেয়। তারপর তিনি প্রথম 3 বার সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি, কিন্তু কখনো হার মানেননি। তারপরও নিজের প্রস্তুতি আরও কঠিন করে চতুর্থ অ্যাটেম্পে তিনি 409 র্যাঙ্ক নিয়ে 2008 সালে পাস করেন। প্রাথমিকভাবে তিনি প্রয়াগরাজের সিডিও হিসেবে নিযুক্ত হন এবং তিনি হামিরপুরের ডিএম হন। এছাড়াও তিনি বুলন্দশহর এবং মিরাটের ডিএম পদে নিযুক্ত হয়। বন্ধুরা, এই সুন্দরী ও দক্ষ আইএস অফিসাররা আমাদের জন্য অনুপ্রেরণা। তারা দেখিয়েছে যে সৌন্দর্যের পাশাপাশি মেধা ও দক্ষতা দিয়ে দেশের সেবা করা সম্ভব। দোস্ত, এগুলো ছিল আমাদের দেশের জনপ্রিয় এবং সুন্দর আইএস অ্যান্ড আইপিএস অফিসার। যদি তাদের ইচ্ছা হতো, মডেলের দ্বারা অনেক কিছু অর্জন করতে পারত, কিন্তু তারা দেশের সেবা করার দায়িত্ব পালন করার কাজ বেছে নিয়েছিলেন এবং দেশ সেবা করার ফলে অনেক নাম রোশন করেছেন। এগুলো সব সুন্দর সুন্দর আইপিএস এবং আইএস অফিসার ছিল। এগুলোর মধ্যে আপনার পছন্দের আইপিএসকে তা কমেন্ট করে জানান এবং এই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। আবার দেখা হবে। ধন্যবাদ।